নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার 14 মান্থসের একটি বেবি আছে, তার নাম গীতাংশ। আজকের ভিডিওটা কিন্তু গীতাংশকে নিয়েই। আজকের এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো আমাদের মতন যারা নতুন মা আর ভেবে পান না নিজের সন্তানকে সপ্তাহে 7 দিন কী খাওয়াবেন, সেই সব মায়েদের জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা দেখে যদি একটা ছোট্ট ইনফরমেশনও পান, তাহলে অবশ্যই লাইক করবেন। গীতাংশকে নিয়ে যখন পার্কে যাই তখন অনেক মায়েদের সাথে দেখা হয়। তারা প্রশ্ন করেন যে গীতাংশকে আমি কি খাওয়াই। তাদের সাথে তো আমি অফলাইন শেয়ার করি যে আমি গীতাংশকে কি খাওয়াই, কিন্তু তার সাথে সাথে আজকে আমি অনলাইনেও এটা শেয়ার করলাম। আমি যে সমস্ত মাদের অফলাইনে শেয়ার করতে পারলাম না বা সরাসরি শেয়ার করতে পারলাম না, তাদের তো আমি চিনি না, তাই তাদেরকে আমি অনলাইনের থ্রুতে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা দেখে যদি একটা মানুষ উপকৃত হন, তাহলে আমি বুঝবো যে আমার এই ভিডিও করাটা সার্থক হয়েছে। এবার সরাসরি ভিডিওর টপিকে চলে আসি। গীতাংশকে আমি কি খাওয়াই? সাধারণত ওকে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই, একই খাবার রোজ খাওয়াই না। আমি চেষ্টা করি সপ্তাহে 7 দিনই ওকে আলাদা আলাদা খাবার দিতে। একই রকম খাবার দিলে ওর গ্রোথটা কিন্তু আটকে যাবে, তাই সপ্তাহে 7 দিনই আলাদা আলাদা খাবার দিই। তার মধ্যে থেকেই একদিনের খাবারটা আজকে আমি শেয়ার করলাম। মেনলি এখানে যে মেন ফুডটা হয়, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, সেটাই শেয়ার করলাম। আর কিভাবে বানাই সেটাও শেয়ার করলাম। আজকের যে ব্রেকফাস্টটা বানাচ্ছি তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো এখন কেটে নিচ্ছি। সুইট পোট্যাটো, ফ্রেঞ্চ বিন, টমেটো, অনিয়ন লাগবে। এছাড়া বাটার, এগ আর মুসুর ডাল লাগবে। যতক্ষণ এদিকে স্যুপটা হচ্ছে ততক্ষণ বাকি কাজটা করে ফেলি। এই যে ডিম রয়েছে, এটাকে একটু ফাটিয়ে তারপরে ফেটিয়ে নেব।
ওদেরকে আলাদা আলাদা খাবার না দিলে না হয় না। মানে এরকম নয় যে যা খাবার দিই সেটাই খায়, মানে ওদের পছন্দ মতন ওরা খায়। সেটা তো আমরা বুঝতে পারি না যে কোনটা খাবে কোনটা খাবে না। আর সমস্ত শরীরে যাতে পোষণটা আসে সেই জন্য সব রকমের খাবারই ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। তো আজকে যে খাবারটা দিচ্ছি সেটা আর কি সপ্তাহে একদিনই দিই। আজকের এই খাবারটাও খুব পছন্দ করে, কিন্তু সব খাবারই যে খুব পছন্দ করে তা কিন্তু নয়। কোনো কোনো দিন একদমই খেতে চায় না কোনো খাবার। তো সেটা খুব নর্মাল আর কি বাচ্চাদের জন্য। আমাদেরও তো একই রকম হয় যে কোনো খাবার খেতে ভালো লাগে, কোনো খাবার খেতে ভালো লাগে না। ওরা ছোট বলে তো আমরা ইগনোর করতে পারি না, ওদেরও তাই একই প্রবলেম। আজকে যেমন এই খাবারটা ভীষণ পছন্দ করে। তো দেখালাম আজকে যে কোনো একটা মিল আমি এটা ওকে দিই, মেইনলি ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে এই মিলটা থাকে, এটা ডিনারে আমি দিই না ওকে। মহারাজ ঘুম থেকে উঠে পড়েছেন, তো ওর জন্য গরম গরম মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। দেখো গরম গরম মাছ ভাজা হচ্ছে ওর জন্য। এখন লাঞ্চ টাইম, তো ওকে লাঞ্চে আজকে কী কী দিচ্ছি সেটা লাঞ্চ সার্ভ করে দেখাচ্ছি। বেবিকে সাথে নিয়ে সব কাজকর্ম করা প্লাস শ্যুট করা খুবই টাফ ব্যাপার। কোনো না কোনো একটা দিক যেন তো কম্প্রোমাইজ করতে হবে, মানে হয় বেবির কেয়ারটা কম্প্রোমাইজ করতে হবে ব্লগ করতে গেলে, আর না হলে ব্লগ করতে হবে, আর না হলে ব্লগ করা যাবে না ডেলি। বেবির কেয়ারটা ঠিক করে হবে, শীতাংশের কেয়ারটাই বেশি প্রায়োরিটি দিচ্ছি আমি এখন। ভাত আর সবজি ডাল দিয়ে মাখা, অল্প একটু ভাত, এই পুরোটা তো খাবেও না। আর আছে একটা গোটা মাছ ভাজা, সেটাকে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে ওকে সাধারণত আমি ওই রুই কাতলা ভাজা দিই, আর না হলে শিঙি মাছ, মাগুর মাছ, যেগুলো দেশি শিঙুর মাছ। খেয়ে নাও। হ্যাঁ